আসসালামু আলাইকুম এভরিওয়ান। মেরিনাস হোম কিচেনে আপনাদেরকে স্বাগতম। চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে। আজকের পর্বতে রয়েছে ভেড়ার মাংস রান্না। ভেড়ার মাংস আর ছাগলের মাংসের মধ্যে পার্থক্য রয়েছে। অনেকে আমরা ভেড়া বা ছাগলের মাংস কিনে এনে আর খেতে চাই না, কারণ রান্না করার পর এর মধ্যে বাজে একটা স্মেল আসে। এই কারণে তবে রান্নাটা যদি ঠিকমতো করা হয় তাহলে কিন্তু এই বাজে স্মেলটা আর থাকে না। অল্প কিছু টিপস সহকারে আজকে ভেড়ার মাংস রান্না করে দেখাবো। চলুন শুরু করি মূল রেসিপি। চুলায় একটা হাঁড়ি বসিয়ে এর মধ্যে আমি ১ কাপ পরিমাণ সরিষার তেল দিয়েছি। আজকে রান্নাটা আমি সরিষার তেল দিয়ে করব। এর মধ্যে আস্ত কিছু গরম মসলা দিয়ে দিচ্ছি। আর এখানে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে পেঁয়াজ কুচি এড করতে পারেন। তো এখানে ১ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা ছিল এলাচ দিয়ে। দিয়ে দিচ্ছি আদা বাটা। এখানে ১.৫ টেবিল চামচের মতো আদা বাটা দিয়েছি। ১ টেবিল চামচের মতো জিরা বাটা দিয়েছিলাম। আর এখানে ২.৫ টেবিল চামচের মতো রসুন বাটা দিয়েছি। এই বাটা মসলাগুলোকে একসাথে তেলের উপরে একটু নেড়েচেড়ে একটু ভেজে নেব, যেন কাঁচা স্মেলটা না থাকে। একটু ভেজে নেওয়ার পরে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বাকি উপকরণগুলো। প্রথমে দিয়ে দিচ্ছি লবণ, এরপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ি। এখানে ১.৫ টেবিল চামচের মতো হলুদের গুঁড়া দিয়েছি। আর চা চামচের ৩ চা চামচ ছিল। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মসলা ১ চা চামচ। সবকিছু একসাথে আরো একবার মিশিয়ে একটু কষিয়ে নেব। হালকা একটু পানি দিয়ে মিশিয়ে নেব। আর ঢাকনা দিয়ে লো হিটে তাপটা রেখে আমি এই মসলাগুলো একটু সময় নিয়ে কষিয়ে নেব। এখানে কিন্তু আমি মরিচের গুঁড়াটা এড করি নাই। মাংসটা এই হলুদ আর বাটা মসলার সাথে ভালো করে কষিয়ে তারপর আমি লাল গুঁড়া মরিচটা এড করব। তো মসলাটা যখন ভালো করে কষানো হয়ে গেছে, ঢাকনাটা তুলে এখন এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে ধুয়ে রাখা মাংসগুলো। এখানে মাংসগুলো কাট করাই ছিল। মাংসগুলো এখন ভালো করে ধুয়ে আমি পানি ঝরিয়ে নিয়েছি। এখানে মাংসের পরিমাণ ছিল ১.৫ কেজি। এখন এই কষানো মসলার মধ্যে আমি এই মাংসগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। মসলার মধ্যে মাংসগুলো ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি প্রায় ৪ থেকে ৫ মিনিটের মতো সময় নিয়ে। মাংসগুলোর থেকে অনেকটা পানি বের হয়ে গেছে। এর মধ্যে ২-১ বার আমি নেড়ে দিয়েছিলাম। এখন ঢাকনাটা উঠিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে মরিচের গুঁড়াগুলো দিয়ে দিচ্ছি। এখানে মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি ৩ টেবিল চামচের মতো। দিয়ে ভালো করে মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে আমি আরো ৩ থেকে ৪ মিনিটের মতো সময় নিয়ে মাংসগুলো আরেকটু কষিয়ে নেব, মরিচের ঝালটা মজা পর্যন্ত। ঢাকনা দিয়ে আবারও ৩ থেকে ৪ মিনিটের মতো সময় নিয়ে আমি মাংসগুলো লো হিটে রেখে কষিয়ে নিচ্ছি। এতে মাংসের ঝালটাও ঠিকমতো মজে যাবে। আর যে মাংসের যে একটা স্মেল থাকে ছাগল বা ভেড়ার মাংসের, ওই স্মেলটা চলে যাবে। ঢাকনাটা উঠিয়ে আমি আরেকবার নেড়েচেড়ে আরো ২ থেকে ৩ মিনিটের মতো আমি মাংসগুলো কষিয়ে নিয়েছি। তারপরেও পুনরায় ফিরে এসে ঢাকনাটা তুলে একটু নেড়েচেড়ে আমি এখন ফাইনালি পানিটা দিয়ে দিচ্ছি মাংসগুলো সিদ্ধ হওয়ার জন্য। তো পানিটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে আমি ফুল হিটে তাপটা রেখে মাংসগুলো রান্না করে নিয়েছি। যখন ঝোল অনেকটা কমে গেছে এ পর্যায়ে ঢাকনাটা তুলে আরেকটু নেড়েচেড়ে এবার ঝোলটা চেক করে আমি মিডিয়াম হিটে তাপটা রেখে আরেকটু ঝোল কমিয়ে নিয়েছি। এর পর্যায়ে মাংসগুলো আমি চুলা থেকে নামিয়ে নেব। এই ছিল আমার আজকের রান্না। হুবহুব এই রেসিপিটা যদি ফলো করে দেখেন তাহলে দেখবেন মাংসতে কোনো বাজে স্মেল থাকবে না। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।